উত্থানের বড় প্রয়োজন, অথচ আমরা শুধু রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে সামিল হচ্ছি, ভোট সর্বস্ব রাজনীতি করছি। আচ্ছা স্যার, ওনার এই বক্তব্যগুলিকে আপনি সমর্থন করেন? আরে বাবা, আবাসন নির্মাণতা কি ইন্ডাস্ট্রি হয়ে উঠতে পারে? এটা ছেলেটা বাড়ি সিমেন্ট পাথর সাপ্লাই এসবের সমস্যাটা কোথায়? হ্যাঁ, তাছাড়া এইসব কথা বলতে গিয়ে যদি এখন সব পরিস্থিতিতে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে যেটুকুনি চাকরি বাকরি হচ্ছে সেটাও তো বন্ধ হয়ে যাবে। সব পদ্ধতি তোমার সৌজন্য আছে? হ্যালো, অনেকদিন সব সাধনা করা হয়, মানে মা কালী হলেন গিয়ে দাওয়াত শক্তির অধিকারী, আর মা কালীর সাধনা করতে হলে সব ছাড়া লাভ হয় না। হ্যাঁ, লাগাও এখন মনটাকে। তাদের সমস্ত বিকল্প পথ তো আমাদের কাছে কিছু ছিল না। স্বপ্ন পূরণ করতে প্রয়োজনে পথের কাঁটা শরীরের মতো ছিল রাজনৈতিক কর্মকাণ্ডের একটা অঙ্গ। মানে কি বলুন তো আপনি? যে পাঠিয়েছে পরে শুনলেন যা আপনি কি বলুন তো? তারপর থেকে যখনই আমরা বক্তৃতা শুনতাম মূর্ধত আমরা বাচ্চা হচ্ছে স্কুলের সবার থেকে বাদ দিয়ে আমরা কয়েকজন সব সময় আমরা সংগঠনের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানোর সব রকম কাজে বাবা মা সবই জানতে জানারই কথা, সব বুঝেও তাদের না বোঝার ভান করে থাকতে, কারণ তাদের চোখ ছিল পুলিশ শাসক দলের মুখে কাপড় ধারানো তাকে বিরোধী দলনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। কি নাম বললে তুমি? সৌর্যমণ্ড আজ আপনার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী, পারলে তাকে রুখে দেখান। পুরোনো জিনিস কত খাবার নেবে? আরেকটা জোগাড় করতে হবে। কবে হবে রে বাবা, হবে। তিনি ন্যাশনাল ছুট পারবো? ও, ন্যাশনালের জন্য তো একটা নতুন শু লাগবে। দিদা, আজকে আমার খবরটা আলাদা করতে হবে তোমার? হ্যাঁ, এনেছি তো। এনেছো? হ্যাঁ। আমার হয়নি না? কি বলো বেবি? তুমি যে তোমার মুখ হয় বলো না দিদা, আমার হয়েছে কিনা বলো না। না। বলো না। হয়েছে তোকে ওরা সিলেক্ট করেছে। সত্যি? হ্যাঁ। ইয়া ও ন্যাশনাল মিট ত্রিবেন্দা আমি ছুটবো, আমি বাংলার হয়ে ছুটবো। দাদা বাবা এখন তো লাফাস না রে জলদি। কেন ন্যাশনালে ছুটবো লাফাবো না? হ্যাঁ, যাবি তো, কিন্তু কি কিন্তু অনেক টাকা ব্যাপার। কেন ওরা আমার যাওয়ার ব্যবস্থা করবে না? হ্যাঁ, যাওয়ার ব্যবস্থা করবে। তোরা গাড়ি ভাড়া দেবে। তোর বাবা হলো কি সেই রেলের ভাড়া দিয়ে দিবি? ছোটবেলায় দেখতাম না কাপড় ফ্র্যাকচার যেত, ওই বেঙ্গলের মধ্যে বৃষ্টির উপর কি তার কাঁপানি, কি তার গর্জন। আর কি ঠান্ডা হয় বলো বাবা সুজন, কি বলবে? না, আমি কি বলবো না। এদিকে দেখো বেশ তো কি বলছো দিদিমা? হ্যাঁ, আগামী মাসে ওই কেরালার সুন্দরবনে জাতীয় প্রতিযোগিতায় আমাদের রাজ্য থেকে ছুটি যাচ্ছে। সত্যি? তার মানে আমার আমাদের জাতীয় 200 মিটার সার্কে প্রথম শিউলি সাহা, পশ্চিমবঙ্গ। জুনিয়র ফেডারেশন লিগ 2008 নিউ দিল্লি। 200 মিটার সার্কে প্রথম শিউলি সাহা, পশ্চিমবঙ্গ। সিনিয়র গার্লস মেডেল লিগ 2009। 200 মিটার সার্কে
প্রথম শিউলি সাহা, হুগলি, সিনিয়র গার্ড। উনি বলে চিনছে, আর তুই বললে কি দোষ? মানে কজন চেনে আমাকে? কেন চেনে না? সে দোষ কার? তুই তো রাজ্য চ্যাম্পিয়ন, এত বড় রাজ্যে পশ্চিমবঙ্গে তুই তো সেরা, সেটা চেনার দায়িত্ব কার? উফ, তোর মাথাটাই গেছে। ঠিক আছে, পারলে যা আজই এমনি করে ওরা শুরু করে, এমনি করে ওরা জয় ছিনিয়ে আনে। ওরা রাজ্য জয় করে, ওরা দেশ জয় করে, ওরা পৃথিবী জয় করে। ওরা আমাদের শিউলি, আমাদের সোনার মেয়ে, উড়ন্ত প্রজাপতি, আমাদের স্বপ্নের শিউলি, আমাদের স্বপ্নের শিউলি। দেখো বেশ তো দুনিয়াটা যেটা আস্তে আস্তে বদলে যাচ্ছে জানো, কোনো কিছুই যেন ঠিকঠাক করছে না। অফিসে ড্রপ করেছি, আমি নিজে অফিসে যাই, খাবারটাকে কালেক্ট করে দিতে হবে। সপ্তাহে একটা দিন রান্না করছি, ফ্রিজে লাট করা থাকে খাবার, গরম করছে, খাচ্ছে। আমি জানো এই সংস্কৃতির একটা নাম দিয়েছি, কোল্ড কালচার, মানে ঠান্ডা সংস্কৃতি। তার থেকেও মারাত্মক হচ্ছে হট বুঝছে না, গন্ডগোল লাগছে, এ একদমই মিলছে না। আমার মনে হয় এই কথাগুলো ও শোনা সমাজেও কি শুনি, সত্যি সমস্যা এই বড়ই বিভ্রান্তি। আপনার কাছে তো হ্যাঁ বলাটা ধৃষ্টতা হবে, আর না বলাটা মিথ্যাচার। কি বলি বলুন তো? এই ওই হ্যাঁ আর না এর মাঝে মাথাটা তুমি তাই বলছো। তুমি তোমার ব্যক্তির যত্নের উপর দাঁড়িয়ে আমি বলছি অশোকের মর্মান্তিক মৃত্যুর জন্য আমি সবার আয়োজন করতে চাই। অন্তত কিছু মানুষ জানো যে আমাদের সমাজে কি দুর্যোগ নেমেছে, কি চলছে। কাছে তাই বড় হয়ে নেই, কিন্তু কিছুদিন পর শোনো 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 সবে, শোনো দিয়া মন, ফকির কলমা বেরা উড়িব বর্ণ। শোনো 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 সবে, শোনো দিয়া মন, শোনো শোনো সবে, শোনো দিয়া মন, ফকির কলমা বেরার উড়িব বর্ণ। অনেকদিন আগেকার কথা, যাক সেসব ভেবে লাভ নেই, সে তখন আমি অনেক ছোট আর কি। আর এবারে আমরা করছি চাই, আমরা মানে কি করে করছি তো আমরা ওই সেকেন্ডটায় সময় যাত্রা করি, আর অঙ্কে নাটক করছি, নাটক করছিলাম। এবছরের পালা কিন্তু আমার খুব ভালো। তুমি কোথায় আমি কি ফলকে বাঁচাইনি? সেবারে ওই তো সৈনিককে কে বলেছিল? ওসব জানি না, টিমটা কিন্তু আমার চাই। হ্যাঁ ওই দিনের পাত্তা আমি করবো। আমার ঘরে কি এক্সট্রা দরকার আছে? তুই বলছিস ডিম করবি? ফকির কলমা বেরা শোনো 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 সবে, শোনো দিয়া ফকির কলমা বেরা করিব বর্ণ। আগে থেকে বলে রাখিস না, এই দাদা ভাই কাজ করিস না।
কটা জামা প্যান্ট আছে আমার, হ্যাঁ এই সহজন নিমন তা ধুতি পর, ধুতি পরে মেয়ে দেখতে যাবো কেন? ওকে কি যায় না নাকি? হ্যাঁ যে ওই যে দেখি কি করা যায়। আরে তুই তো ওর থেকে শুধু দাঁড়িয়ে থেকে ঘোরাফেরা করছিস কেন? ঘোরাফেরা করিনি তারা রাষ্ট্র সংস্থা ঠিক জায়গায় বলতে থাকতে তো কথা নয়, এটাই তো ভাবছিস তুই যোগ্য বানাচ্ছে সেকেন্ডে। আরে সেকেন্ড নাম কাজ সেটা ভালো করে দেখ। এই তারা কথা বলছি অত ভুল করে না। হ্যাঁ হ্যাঁ বাড়িতে ওকে চেটি দাও। বলছি এখানে তোর কি না আসবে? এটা তো বাবুর না। করে দে তারা কথা ঘোষা তুই আগে বাবা কথা ঘোষা না তোর নাটা। এটা তো নাম আগে হ্যাঁ খোকা আমরা ঠিক জায়গায় যেতে ও তো বাবা তুমি কে নিশিকান্ত বাবুর একমাত্র ছেলে। ও ভালো কথা তো তোমার বাবা টাকা দেখে দাও দিচ্ছি। আপনারা কি মেয়ে দেখতে এসেছেন? ঠিক করে তো বাবা মারা গেল যাও ভেতরে যাও বিয়ের সামনে যাও কবুল করে দাও। তুমি এক্ষুনি চলে এসো, আমার ধৈর্য থাকছে না। এক্ষুনি কলকাতায় হবে পাগল কেন? সেটা কি অসম্ভব? না না নয়, এখানে কিছু থাকছিল। মনে হয় কেন মনটাও চুরমার হয়ে গেছে। এই চুরমার মনে জমাট বাঁধা পুরুষের উপর অবিশ্বাস, এই ভেঙে যাওয়া ক্ষিপ্ত মন নিয়ে কোনো পুরুষকে ভালোবাসা প্রায় অসম্ভব। আমি জানি কিভাবে ওর মনটাকে ধ্বংস করে দিতে অর্ক এসেছে। বড় ব্যাপার করতে এসেছে, দাঁড়াতে পারছি নি। যাই বলো এগুলো তো গেস্ট আছে বাকি কি দিই অনেক সময় এদের সরকারি করে পুরোপুরি ছেলে বা মেয়ে করে যাবে এরা সমকামী তাহলে স্ট্যান্ডার্ড মতো